আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। উত্তেজনার মধ্যে তাইওয়ানের আকাশে চীনের 12টি যুদ্ধ বিমান। পাল্টা আক্রমণের চূড়ান্ত প্রস্তুতি শুরু ইউক্রেনের সেনাদের। শেষ মুহূর্তে বাতিল হলো নাসার রকেট উৎক্ষেপণ। যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত 6। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া, লক্ষ্য ও ফলাফল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। উত্তেজনার মধ্যে তাইওয়ানের আকাশে চীনের 12টি যুদ্ধ বিমান। তাইওয়ানের কাছাকাছি সামরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে চীন। সোমবার চীনের 12টি যুদ্ধ বিমান তাইওয়ানের মধ্যরেখা অতিক্রম করছে বলে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে। সোমবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বিতর্কিত তাইওয়ান সফরের পর তাইওয়ান প্রণালীতে রোববার 2 মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করছে। এরপরই চীনের বিরুদ্ধে এই আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ আনল তাইওয়ান। এদিকে তাইওয়ান প্রণালীতে প্রবেশ করা 2 মার্কিন যুদ্ধজাহাজ নিয়ে রোববার চীনের সেনাবাহিনী জানিয়েছে তারা ওই যুদ্ধজাহাজ দুটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিষয়টি নিয়ে তারা উচ্চ সতর্কতা বজায় রেখেছে এবং যে কোনো উস্কানি মোকাবেলায় প্রস্তুত হয়েছে। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির বিতর্কিত তাইওয়ান সফরের চীনের কড়া প্রতিক্রিয়ার পর এই প্রথম মার্কিন যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে প্রবেশ করেছে। মার্কিন গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস আল্টিম্যান এবং ইউএসএস চ্যালেঞ্জার বীর রোববার তাইওয়ান প্রণালীতে প্রবেশ করে। জাপানে অবস্থিত মার্কিন 7ম নৌবহরের সদর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গভীর সমুদ্রে জাহাজ চলাচলের আন্তর্জাতিক আইন অনুসারে তাইওয়ান প্রণালীতে এই যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বিবৃতিতে আরো বলছে, কোন দেশের উপকূলীয় সীমা ব্যবহার করেনি এসব যুদ্ধজাহাজ। আন্তর্জাতিক আইন অনুমোদন দিলে যুক্তরাষ্ট্র বিশ্বে যে কোনো জায়গায় সামরিক বাহিনী এবং তাদের যুদ্ধজাহাজ পাঠাতে পারে। তাইওয়ানকে চীন তার নিজস্ব ভূখণ্ড মনে করে এবং বিশ্বের বেশিরভাগ দেশ তাইওয়ান ইস্যুতে এক চীন নীতি মেনে চলে। চীন বারবার বলে আসছে তারা মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানকে যুক্ত করতে চায়, এজন্য প্রয়োজন হলে তারা শক্তি প্রয়োগ করবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এক চীন নীতি মেনে চললেও তাইওয়ানকে স্বাধীন ভূখণ্ড হিসেবে বিবেচনা করে এবং তাইওয়ানের জনগণের মধ্যে নিরবিচ্ছিন্নতা উস্কানি দেয়। মার্কিন সরকার বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম তাইওয়ানে পাঠায়। পাল্টা আক্রমণের চূড়ান্ত প্রস্তুতি শুরু ইউক্রেনের সেনাদের। যুক্তরাষ্ট্রের 2 জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা গণমাধ্যম সিএনএনকে জানিয়েছেন রুশ সেনাদের হাত থেকে নিজেদের দক্ষিণ দিকের অঞ্চল স্বাধীন করার চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে ইউক্রেনীয় সেনারা। সামরিক ভাষায় যাকে বলা হয় শেপিং। কোন সামরিক অভিযান শুরু করার আগে এর চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়। এর অংশ হিসেবে শত্রুপক্ষের অস্ত্র, কমান্ড ও কন্ট্রোল সেন্টার, অস্ত্র ভান্ডার এবং অন্যান্য বিষয়ের ওপর হামলা করা হয়। এরপর কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সামনের দিকে এগিয়ে যাওয়া হয়। যে 2 জন কর্মকর্তা সিএনএনকে যে তথ্য দিয়েছে তারা জানিয়েছে ইউক্রেনে বহু কাঙ্ক্ষিত পাল্টা আক্রমণ পরিচালনা করা হবে আকাশ ও স্থল ব্যবস্থার সমন্বয়ে। সোমবার সকালে ইউক্রেনের পক্ষ থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে পাল্টা আক্রমণের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ইউক্রেনের অপারেশনাল কমান্ড সাউথের মুখপাত্র নাতালিয়া হুমেনিউক সিএনএন কে বলেছেন স্বাধীন করার লক্ষ্যে ইউক্রেনের সেনারা দক্ষিণ দিকের সম্মুখ ভাগের বিভিন্ন দিকে আক্রমণ চালানো শুরু করেছে। অপারেশন শেষ হলে বিস্তারিত সব জানানো হবে। যুদ্ধ শুরু হওয়ার 6 মাস পর রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। এখন শোনা যাচ্ছে সম্মুখ ভাগে যেরকম শক্তি নিয়ে রুশ সেনাদের থাকার কথা ছিল, বর্তমানে তার অর্ধেক শক্তি আছে তাদের। শেষ মুহূর্তে বাতিল হলো নাসার রকেট উৎক্ষেপণ। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা সোমবার তাদের নতুন চন্দ্র অভিযানের অংশ হিসেবে স্পেস লঞ্চ সিস্টেম নামে একটি রকেট উৎক্ষেপণের সময় ঠিক করেছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে শেষ মুহূর্তে উৎক্ষেপণ বাতিল করা হয়েছে। গণমাধ্যম বিবিসি জানিয়েছে আগামী 2রা সেপ্টেম্বর উৎক্ষেপণের নতুন তারিখ ঠিক করা হতে পারে। এসএলএস নাসার তৈরি এ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ও বড় মহাকাশ যান। চাঁদে মানবজাতির অবতরণের 50 বছর পর আবার মানুষকে চাঁদে নিয়ে যাওয়ার এই প্রকল্পটির নাম আর্টেমিস।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30 SLS রকেটের উৎক্ষেপণ করার কথা ছিল। এদিকে এই রকেট একটি ক্যাপসুল বহন করবে। ক্যাপসুলটির নাম দেওয়া হয়েছে ওরাইয়ন। এই ওরাইয়ন চাঁদের চারপাশে পরিভ্রমণ করবে, তবে এই যাত্রায় কোনো মানুষ থাকবে না। সবকিছু পরিকল্পিত মাফিক হলে পরবর্তী মিশনগুলোতে মহাকাশচারীরা যোগ দেবে। নাসার এক্সপ্লোরেশন সিস্টেমস ডেভেলপমেন্ট সহযোগী প্রকাশক জিম ফ্রি বলেছেন, পর্যালোচনা থেকে আমরা কোনো নেতিবাচক ফলাফল পাইনি এবং এ নিয়ে আমাদের মধ্যে কোনো ভিন্ন মত তৈরি হয়নি। তবে শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটির কারণে 29 আগস্ট এটির উৎক্ষেপণ বাতিল করে দিতে হয়েছে। যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত 6। যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট ও হিউস্টন শহরে পৃথক বন্দুক হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার এ হামলার ঘটনা ঘটেছে। শহর দুটি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP। ডেট্রয়েট শহরের পুলিশ প্রধান জেমস হোয়াইট জানায়, স্থানীয় সময় রোববার সকালের দিকে বন্দুকধারী এলোপাতালি গুলি চালালে অন্তত 3 জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এদের মধ্যে 2 জন নারী ও 1 জন পুরুষ নিহত হয়েছেন। গুলিবিদ্ধ চতুর্থ ব্যক্তি এখনো বেঁচে আছেন। অপরদিকে হিউস্টনের টেক্সান সিটি কর্তৃপক্ষ জানিয়েছেন, একজন বন্দুকধারী বাড়িঘর লক্ষ্য করে গুলি ছুড়ে এতে গুলিবিদ্ধ 3 জনের মৃত্যু হয়েছে। সন্দেহভাজন ওই বন্দুকধারী বেশ কিছু ঘর বাড়িতে এলোপাতালি গুলি ছোড়ে। গুলির শব্দে যারা বাইরে বেরিয়ে আসে তাদের গুলি করে হত্যা করা হয়। হিউস্টনের পুলিশ প্রধান ট্রয় ফিনার সংবাদ সম্মেলনে বলেন, খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বন্দুকধারীকে ঘিরে ফেলে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। সংবাদ সম্মেলনে ডেস্ট্রয়ার শহরে পুলিশ প্রধান জেমস হোয়াইট বলেন, উদ্দেশ্যহীন এবং এলোপাতালিভাবে গুলি চালানো হয়েছে। যারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তাদের একজন বাঁচার জন্য অপেক্ষা করছিলেন, একজন কুকুরকে সঙ্গে নিয়ে হাঁটছিলেন আর একজন ঠিক রাস্তার উপরে ছিলেন। চতুর্থ ব্যক্তি একটি গাড়ির ভেতরে ছিলেন। তিনি জানালা দিয়ে উকি দিয়ে তাকেও গুলি করে ওই বন্দুকধারী। ডেট্রয়েটের মেয়র মাইক ডুগান সাংবাদিকদের বলেছেন, সন্দেহভাজন বন্দুকধারীকে ধরার জন্য একাধিক সংস্থার গোয়েন্দারা কাজ করেছেন। শিগগিরই তিনি ধরা পড়বেন বলে আশা করা হচ্ছে। জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া, লক্ষ্য ও ফলাফল। জাপান এবং আমেরিকা যৌথ মহড়ার আয়োজন করছে। এ থেকে সুস্পষ্টভাবেই বোঝা যায় তাদের মধ্যে দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক বেশ শক্তিশালী। বিশেষ করে এই মহড়াটি অনুষ্ঠিত হয়েছে নতুন অস্ত্র চালানের প্রশিক্ষণের লক্ষ্যে। জাপানের কিউশুই দ্বীপের কুমামোতো প্রদেশের ইয়ামাতো শহরে অনুষ্ঠিত ওই যৌথ মহড়ায় 2000-এর বেশি মার্কিন ও জাপানি সেনা অংশ নিয়েছে। ওই মহড়ায় জাপানি সেনারা প্রথমবারের মতো আমেরিকার তৈরি জাভলিন অ্যান্টি ট্যাঙ্ক রকেট লঞ্চার ব্যবহার করেছে। জাপানের সংবিধানের 9ম অনুচ্ছেদ অনুযায়ী দেশটির সেনাবাহিনী থাকার কথা নয়, মানে জাপান সামরিক শক্তিতে পরিণত হতে পারবে না। হত্যাকাণ্ডের শিকার জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ব্যাপক চেষ্টা চালিয়েছে সংবিধানের ওই অনুচ্ছেদ সংশোধন করে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে, কিন্তু তার সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। তবে আমেরিকা যথারীতি জাপানকে শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমেরিকা চায় চীন এবং উত্তর কোরিয়ার মোকাবেলায় জাপানকে দাঁড় করাতে। জাপানের জনগণ কিন্তু ক্ষমতাশীল লেবারেজ ডেমোক্রেটিক পার্টির সামরিক বাহিনী গড়ে তোলার পরিকল্পনার পক্ষে নয়। এমনকি তারা আমেরিকার সঙ্গে অতীতের তুলনায় সামরিক সম্পর্ক বৃদ্ধি করারও বিপক্ষে। আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞ মোতেকু রিস এ সম্পর্কে বলেন, জাপানের জনগণ সংবিধান সংশোধন করতে চায় না, কেননা জাপান আবার ঔপনিবেশিক শক্তিতে পরিণত হোক সেটা সে দেশের জনগণের কাম্য নয়। তবে আমেরিকা তাদের কয়েকটি লক্ষ্য অর্জন করতে জাপানকে সামরিকরণ করতে চায়। প্রথম কারণটি হলো জাপানিদের আগ্রাসী ও উপনিবেশবাদী চেতনাকে উজ্জীবিত করা, যা চীন ও উত্তর কোরিয়াকে একটি তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দেবে। জাপান আবার সামরিকভাবে শক্তিশালী হয়ে উঠলে চীন ও কোরিয়ার মধ্যে ভীতির সঞ্চার হবে। দ্বিতীয়ত, জাপানের সামরিক বাজেট বাড়ানো সম্ভব হলে আঞ্চলিক দেশগুলোও বাধ্য হবে তাদের সামরিক বাজেট বৃদ্ধি করতে, আর তা করা সম্ভব হলে আঞ্চলিকভাবে সামরিক প্রতিযোগিতা বেড়ে যাবে।